কুকুরটা গর্তের কিনারায় তাদেরকে পাহারা দিয়েছে। পৃথিবীর 10টা জানোয়ার 10টা জীব জান্নাতে যাবে। আসহাবে কাহাফের যে কুকুরটা যুবকদেরকে 300 বছর পর্যন্ত গর্তের কিনারায় বৈশা পাহারা দিয়েছে, ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতে নিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সালেহ আহমদের উটনিটাকে আল্লাহ জান্নাতে নিবে। রানী বিলকিসের হুদহুদ পাখিটাকে আল্লাহ জান্নাতে নিবে। এরকম 10টা জানোয়ারকে জীবকে আল্লাহ জান্নাতে নিয়ে তারপরে তাদেরকে একটু সুসংবাদ দিয়ে এরপর তাদেরকে আবার মৃত্যু হয়ে যাবে। শেষ পর্যন্ত জান্নাতে শুধু মানুষ আর জিনি থাকবে। তো আসহাবে কাহাফ সম্পর্কে নবীরে ইহুদিরা প্রশ্ন করছে। এই নবীজি বলছে ইনশাআল্লাহ আগামী দিন জবাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ 15 পারায় যে সূরাতুল কাহাফ নাজিল করে যে নবীজি বলছে, পাহাড়ের পাদদেশে এক গর্তের ভিতরে বিশাল এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছিলেন। আসহাবে কাহাফ কুকুরওয়ালাদের একটি ঘটনা, কুকুর নিয়ে একটি ঘটনা। আসহাবে কাহাফ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছেন। এই উম্মতদেরকে উপদেশমূলক আল্লাহ সূরাতুল কাহাফ নাজিল করে দিয়েছেন। সূরাতুল কাহাফের একটি বিষয়বস্তু ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির কাছে 15 দিন পর্যন্ত জিবরাইল আসে নাই। কেন ইনশাআল্লাহ বলল না? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, কখনো আপনি ভবিষ্যতের কোনো কথা বলার ক্ষেত্রে আল্লাহ করেছেন, আল্লাহ চাহে তো, অর্থাৎ ইনশাআল্লাহ ছাড়া কখনই নেবার বলবেন না। ইনশাআল্লাহ শব্দটার অনেক মাহাত্ম্য গুরুত্ব, এই জন্য এই নিয়ে একটা আয়াতে নাজিল করছেন। কেন এই আয়াতটা নাজিল করছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইহুদিরা ছিল বেশি পণ্ডিত, তৌরাত ইনজিল জাবুর কিতাব তারা বেশি পাঠ করত। আমরা তো কোরআন পাঠ করা অনেকটাই ছেড়ে দিয়েছি। সাধারণ আলেমরা ছাড়া অন্যরা কোরআনের তরজমা না জানি না বললে চলে। 40 বছর পর্যন্ত সূরাতুল ফাতিহা পড়তেছি, এখনো সূরাতুল ফাতিহার 7টা আয়াতের অর্থ আলেম ছাড়া অনেকেই পারবে না, খুব কম, অনেকে পারেন। আলহামদুলিল্লাহ, যারা পড়েন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তৌরাত ইনজিল যারা ইহুদি নাসারা ছিল, হেদারে ধর্মীয় কিতাবটারে, এটা আসমানি কিতাব, তৌরাত ইনজিল জাবুর, এরা খুব পড়তো। একবার কোনা কানি কি বলছে, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, এই শব্দটা কেন, শানি নজুল ইত্যাদি তারা বেশি পড়তো, পণ্ডিত ছিল এরা। আমরা মুসলমানদের ভিতরে হয়তো ওলামায়ে কেরাম যারা শুধু হাফেজ, তারাও তরজমা জানে না, খুব কম, অল্প জানে। শুধু হাফেজ যারা একবার ভালো মাহের আলেম, হেরাই হয়তো কোরআনের তরজমা বেশিরভাগ জানে। তার আমরা জানিও না তরজমা, আর রিডিংও পড়ি না। বা এমন একটা রীতি এসেছে, কোরআন শরীফটা শুদ্ধ করে রিডিং পড়াটাও অনেকেই আজ পর্যন্ত শেখা হয়নি, যে কোনো কারণে, পারিবারিক ঝামেলার কারণে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের কারণে হয় না। তা আমরা আমাদের কিতাবটারে কেমন যেন একটা অবহেলার মতো বানিয়ে ফেলছি। এখন যদিও বিভিন্ন নুরানি পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষার আসর বিভিন্ন জায়গায় ছিল, এই জন্য কিছু অনেক বয়স্করা কোরআন পড়ার প্রতি আগ্রহ আছে। না হয় মানে আপনারা বা মুসল্লিরা মনে করে এটা হুজুরদের ব্যাপার, হুজুরে কোরআন যে পড়বো আম করে কইব, হুজুরের পিছনে নামাজ, এটা আমরা তো সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট না। তৌরাত ইনজিল জাবুর কিতাবের অনুসারী যারা ছিল সবাই বেশিরভাগ লোকই পণ্ডিত ছিল, মানে তৌরাত নিয়ে পড়তো। তো ইহুদিদের পণ্ডিতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য একটা প্রতিনিধি দল পাঠাইছে। গিয়া মুহাম্মদে আসলে নবী কি নবী না, বর্তমান ভবিষ্যতের খবর জানি কি জানে না, তার কাছে জিবরাইল আসে কি আসে না, এই খবরটা জানার জন্যে ইহুদিদের একটা প্রতিনিধি দল নবীজির কাছে পাঠিয়ে গিয়ে কয়ে তারে 3টা প্রশ্ন করবা, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, এই 3টা প্রশ্নের উত্তর, তাহলে আমরা বুঝবো আসলে সেই নবী, না হয় আমরা বুঝবো দান্দাবাজ, আমরা বুঝবো সে ধোঁকাবাজ, সে নবী না, তার কাছে ওহী আসে না, জিবরাইল আসে না, আল্লাহর কোনো বার্তা তার কাছে আছে না, আমরা সিদ্ধান্ত নিব তার ব্যাপারে। একটা জামাত, একটা প্রতিনিধি দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। ওরা গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামনে বসে রসুল
বড় বড় পণ্ডিত, বড় বড় ইহুদিদের মানে গুরুত্বপূর্ণ মাতবররা দেখে রসুল হয় ভাবছেন যে হয় কিছু একটা বিষয় সলিউশন করার জন্য আসছে বা জিজ্ঞাসা করার জন্য আসছে। তো বলছেন, বাবা যে আপনারা কেন আসছেন? কি? হ্যাঁ আসছি, আপনার কাজ শেষ করেন, আমরা বলবো কেন আসছি। সাহাবাই কেরামের তালিমের মজলিস শেষ হয়েছে, সব সাহাবিরা শেষে যেমন আপনারা শুরু দিয়ে যখন নাহমাদুহু বলছি 10-12 জন ছিলেন, এখন খুতবা শেষ 15-20-30 জন, একবারে ও আখেরি দাওয়ানা পর্যন্ত হলে 3 তালা পর্যন্ত হয়ে যাবে না? তো রসুল যখন শুরু দিয়া তালিম শুরু করতেন, অল্প সাহাবি আসতেছেন, সাহাবি আস্তে আস্তে মসজিদ কানায় কানায় ভরপুর হয়েছে। এইবার ইহুদি পণ্ডিত যারা কয়েকজন গেছে, এবার কয়েক লোকজনই বাড়াইছে। এইবার মুহাম্মদের শরমটা দিলে সবার সামনে একটা লজ্জা পাইব। এইবার প্রশ্নটি করাম, শুরু দিয়া যদি প্রশ্নগুলো করতাম হয়তো কয়েকজন সাহাবী ছিল, সবার সামনে মুহাম্মদের শরমটা কম পাইত। কিন্তু এখন করলাম একবারে অনেক মানুষ মুসল্লি আইসা গেছে। এইবার প্রশ্ন করে, মুহাম্মদ আপনার কাছে আমাদের জানার বিষয়, আপনার কাছে আমাদের জানার বিষয়, কিয়ামতটা কোন দিন, কবে, কোন জায়গায় হবে এটা বলে দেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শেষ দিকে বলে দিয়েছেন, পৃথিবীর 5টি জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাই নাই, এমনকি নবী রাসূলকেও আমি জানাই নাই। এই 5টি বিষয় সম্পর্কে একমাত্র আমি আল্লাহ জানি, আমি আল্লাহ ছাড়া আর কেউ এই 5টি বিষয় জানে না। তার মধ্যে একটা বিষয় হলো কিয়ামত কোন দিন হবে, কখন হবে, এটা আল্লাহ ছাড়া কোনো নবী রাসূলকে আল্লাহ জানাই নাই। এই প্রশ্ন করছে কিয়ামত কবে হবে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করছে, এটা আল্লাহ পরবর্তী জানে, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনি রূহ এটা কি জিনিস এটা সম্পর্কে বলেন। রূহ এটা কি জিনিস আপনি বলেন। নবীজি কয় আগামী দিন বলবো। এই সম্পর্কে নবীজির এখনও জানা হয়নি, জিব্রাইলের মাধ্যমে থেকেই আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা দেয় না রূহ কাহাকে বলে কি। তখন তিনি এই কথাটা বলেন নাই যে ইনশাআল্লাহ আগামী দিন বলবো, এই কথাটা নবীজি বলেন নাই। তো ইহুদি পণ্ডিত যারা আসছে তারা কয় ঠিক আছে আমরা আবার আগামী দিন আসবো। আমাদেরকে আবার আগামী দিন আনাইলা, আজকে জবাবটা দিতে পারলো না, ঠিক আছে আগামী দিন আসবো। আগামী দিন আবার ইহুদিদের প্রতিনিধি দল নবীজির সামনে তালিমে বসছে, সব মানুষ আসছে, সাহাবায়ে কেরাম আসছে। আবার ডাক দেয়া কয় গতকাল যে প্রশ্নটা করছিলাম বলেন দেখি রূহ কি জিনিস, কিয়ামত কবে হবে, যুলকারনাইন সম্পর্কে আপনি জানেন কিনা, আসহাবে কাফ সম্পর্কে আপনি জানেন কিনা। যদি জানেন তাহলে বুঝবো আসহাবে কাফের ঘটনা অনেক আগে ঘটেছে, এই ঘটনা আল্লাহ নবীর কাছে প্রেরণ করছে, জানাইছে, তাহলে বুঝবো আল্লাহর সাথে নবীর সাথে যোগ সাদেশ আছে। আর যদি বলতে না পারে যে আসহাবে কাফ বা যুলকারনাইন এটা তো কি আমার জানা নাই, তাহলে বুঝবো যে হের লোক আল্লাহর লোকের যোগাযোগ নেই। ইহুদিদের ধারণাটাই নবীজি আগামী দিন আসছে। আবার ইহুদি প্রতিনিধি বলেন রূহ কি জিনিস, কিয়ামত কবে হবে, যুলকারনাইন কি, কারা, কি ঘটনা, আসহাবে কাফের ঘটনা কি, কি ঘটেছিল সেদিন। নবীজি অপেক্ষা আছে যে আমার যে ইহুদিরা প্রশ্ন করতেছে এটা সুস্পষ্ট জবাব তো দিতে পারতেছি না। তখন আল্লাহ পাক এই ব্যাপারে জানাই নেই, জিব্রাইল আসতেছে না, এর দ্বিতীয় দিন হয়ে গেছে। এখন ইহুদিরা খেপে গেছে, আপনি কি নবী হইলেন, আমরা গতদিনও প্রশ্ন করলাম এটা জবাব দিলেন না, বলেন আগামী দিন, আজকে বললাম আবার কোন আগামী দিন। এখন ক্ষিপ্ত হয়ে গেছে। ইহুদি পণ্ডিতেরা যাইয়াম এলাকার মাতবরদের কাছে ছড়াইছে, মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন 4টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের জবাব দেয় না, বারবার বলতেছে আগামী দিন আগামী দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটাইছেন। আগামী পরশু দিন আবার আসছে। ইহুদিরা কয় নবী বলেন রূহ কি জিনিস, কিয়ামত কখন হবে, যুলকারনাইন কি, আসহাবে কাহাফ কি। নবী কয় আগামী দিন। এখন জিব্রাইল আসেন, এমন করতে করতে 15 দিন পর্যন্ত জিব্রাইল আসে না, ওহি আসে না, আল্লাহ জানাইতেছে না যে রূহ কি জিনিস, কিয়ামত কবে হবে, কি কি জানায়নি। ইহুদিরা ক্ষিপ্ত হয়ে গেছে। এরপরে 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না
লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা আল্লাহু আকবার ইল্লা আন ইয়াশা আল্লাহ হে নবী কখনো না আপনি ভবিষ্যতের কোনো কথা যদি বলতে চান ইল্লা আইয়াশা আল্লাহ ইনশাআল্লাহ ছাড়া কখনো ভবিষ্যতের কথা বলবেন না। আপনার প্রতি আমি রাগ কইরা কেন ইনশাআল্লাহ বলেন নাই, একদিন দুই দিন করে 15 দিন পর্যন্ত জিব্রাইল পাঠাই নাই, তারপরে আয়াত নাজিল কইরা বলছেন আপনি এবার বলে দেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি রূহ সম্পর্কে তারা প্রশ্ন করছি, যেহেতু আপনি আগামী দিন বলবেন কইয়া ইনশাআল্লাহ কয়েন নাই, এই জন্য আমি আল্লাহ আপনার কাছে জিব্রাইল পাঠাই নাই। দ্বিতীয় দিন ইনশাআল্লাহ কন নাই, এই জন্য আমি জিব্রাইল পাঠাই আপনার সমাধান করাইয়া দেই নাই। তৃতীয় দিনে ইনশাআল্লাহ বলেন নাই, আমি জিব্রাইল পাঠাই সমাধান করি নাই। আপনাকে আমি শিক্ষা দেওয়ার জন্য একে একে করে 15 দিন পর্যন্ত ওহী প্রেরণ কইরা 15 দিন পরে আয়াত নাজিল করে দিয়া জানাইছেন। এইবার তাদেরকে বইলা দেন ইয়াসআলুনাকা আনির রূহ, তারা যখন আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ হলো আল্লাহ পাকের একটা মাত্র আদেশ। সুবহানাল্লাহ। রূহ এটা কি জিনিস? আল্লাহ পাকের একটা আদেশ। আমরা যদি বলি যে খাঁচার মধ্যে খাঁচা টিকে আছে, পাখি উড়াল দিয়ে চলে গেছে, এই বডিটা যেমন একটা খাঁচার মধ্যে রুহটাকে একটা পাখির সাথে উদাহরণ দেওয়া হয়েছে। এই বাবাজিরাম কবুতর যারা পালেন, ময়না পাখি, টিয়া পাখি যারা পালেন, দেখবেন যতদিন কবুতর আছে, ময়না পাখি আছে, টিয়া পাখি আছে, গুগু পাখি আছে, অতদিন খাঁচাটার যত্ন আছে, অতদিন খাঁচাটারে সুন্দর করে উঠায় রাখেন, খাঁচার মধ্যে যাইয়া পানি দিয়ে আসেন, খাদ্য দিয়ে আসেন। যেই মাত্র কবুতর বিক্রি করে ফেলছেন, গুগু পাখি মরে গেছে, আর খাঁচাটা ছাদের এক কোনায় ফেলায় রাখছেন, খাঁচাটারে নিয়াম ঘরের এক কোনায় ফেলায় রাখছেন, বাহিরে ফেলায় রাখছেন, দাম নাই, ওই খাঁচার আর কোনো দাম নেই, যেহেতু খাঁচার পাখি নাই, খাঁচার কোনো মূল্য নাই। এই তেমনিভাবে আমার আপনার ভিতরে যে রুহুটা আছে, যতদিন পর্যন্ত এই আল্লাহর আদেশ নামক রুহুটা আছে, অতদিন পর্যন্ত আব্দুল করিম, আব্দুর রহিমের দাম আছে, মূল্যায়ন আছে। যেই মাত্র খাঁচার পাখি মানে রুহুটা চলে যাবে, আল্লাহর আদেশটা চলে যাবে, এই বডিটার খাঁচাটার আর কোনো মূল্য নাই। ওই আরাফাত নগরের কবরের পাশে নিয়ে ফালাই রাখবে, পচবে, গলবে, আর কেহ আব্দুল করিম নাম নিয়েও ডাকও দিবে না। हो रही है उम्र मिसले बर्फतन, हो रही है उम्र मिसले बर्फतन, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, जाले दुनिया चुआरो साज रास्तान, दर्द रोजे शबे दीगार खास्तान, दर्द रोजे शबे दीगार खास्तान, उम्र दुनिया चंदे रोजे बेहतरीन, उम्र दुनिया चंदे रोजे बेहतरीन, गाफिल अज़ान देशाए के अंदेशे निश, गाफिल अज़ान देशाए के अंदेशे निश। খুবই সুন্দর করে উদাহরণ দিছে। এই যে পাখিটা, যে খাঁচার মধ্যে যে পাখিটা আছে, এটা কেমন মতো? একটা বরফের চাকার মতো। ধর্মগঞ্জের নবীনগরের বাজারে, নারায়ণগঞ্জের ফতুল্লার বাজারে, মাছের বাজারে গিয়ে দেখবেন 10 কেজি 20 কেজি একটা বরফের চাকা রাখা আছে। এইটা রাখার পরে এটারে বাইঙ্গা টুকরা টুকরা করে মাছের মধ্যে দেয়, অথবা চাকাটারে রাখলে দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা চাকাটা 10 কেজি, 2 ঘন্টা পরে গিয়ে দেখবেন 5 কেজি হয়ে গেছে, পানি গইলা গইলা বরফটা ছোট হয়ে যাচ্ছে। আরও 2 ঘন্টা পরে গিয়ে দেখবেন 20 কেজি ওজনের যে বরফের চাকাটা ছিল একবারে নাই, 1-1.5 কেজি। আরও 1 ঘন্টা পরে গিয়ে দেখবেন একবারে বরফের কোনো শরীর নেই, অস্তিত্ব নাই, শুধু একটু পানি ভিজে আছে। আরও 1 ঘন্টা পরে গিয়ে দেখবেন পানি মাটি শুকিয়ে গেছে, বাষ্প হয়ে গেছে, নাই, খাঁচাও নাই, পাখিও নাই। এর মানে আব্দুল করিম, আব্দুর রহিম নাই, একবারে নাই। হায়াতে জিন্দগিটা আমার আপনার 1 ফোঁটা 2 ফোঁটা করে গলে গলে শেষ, অস্তিত্বহীন হয়ে যায়।
জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে জানাইছেন, আল্লাহ আমার যে এত বড় বডি বানাইছেন, মানুষের রুহুটা মানি আমি যে কব্জ করব, এই খাঁচার পাখিটা থেকে আমি কব্জ করব, আমি যে কত বিকট, আমি যে কত বিশ্রী, আমাকে দেখলিতে তাদের রুহুটা পালায়ন করবে পুরা বডির মধ্যে। আমার অবয়বটা, আমার আকৃতিটা আপনার বন্দাদেরকে একটু জানানোর সংবাদ করে দেন। রুহের জগতে আমরা তখনও বডি হয় নাই, আমাদের রুহগুলো যখন আসমানি ছিল, তখন আজরাইল আলাইহিস সালাম একেবারে কর্ণকুহরে দিলের মধ্যে সেই আওয়াজ দেওয়ার জন্য সুন্দর ভাষায় বইলা দিছে। এই ভাষাটারে কবির ভাষায় রূপান্তর করেছে। খোদার বিকট সৃষ্টি আমি, মৌত আমার নাম। খোদার বিকট সৃষ্টি আমি, মৌত আমার নাম। ববের লীলা সঙ্গ করা হইল আমার কাম, ববের লীলা সঙ্গ করা হইল আমার কাম। স্বামী ওরে কাদাই বিবি, বিবি ওরে স্বামী, সময় হলে হাজির হব তোমার কাছে আমি, সময় হলে হাজির হব তোমার কাছে আমি। ভাইকে নিয়ে বোনকে কাদাই, বোনকে নিয়ে ভাই, আমার বিশাল সবল হইতে রক্ষা কারণাই, আমার বিশাল সবল হইতে রক্ষা কারণাই। রুহের জগতে এই ঘোষণা আজরাইল আলাইহিস সালাম দিয়ে দিয়েছে। এই রুহুটা কবজা করার দায়িত্ব আজরাইলকে আল্লাহ দিয়েছেন। এই রুহুটার নামে কি? আমরা যেটা খাঁচার পাখি বললাম। এই রূহ সম্পর্কে নবীজিকে প্রশ্ন করেছে, ওয়ায়াসালুনাকা আনির রূহ, হে নবী আপনাকে যখন ঠেকানোর জন্য ইহুদিরা পণ্ডিতেরা রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বইলা দিয়েন রুহু এই জিনিসটা অন্য কিছু না, কলির রূহু মিন আমরি রব্বি, আপনি বইলেন রূহ এটা আল্লাহর মাত্র একটা আদেশ, আপনার আমার ভিতরে আছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন রূহ নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। এই রূহগুলা ইল্লিয়িনের মধ্যে শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে। ওই শাজারাতুল ইয়াকিন গাছের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, ওই গাছের পাতা, এতগুলা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে নাম লেখা আছে আব্দুর রহিম, বাবার নাম অমক, ঠিকানা আরাফাতনগর, এই নারায়ণগঞ্জ ফতুল্লা। প্রত্যেকটা গাছের পাতার মধ্যে আমার আপনার নামের ঠিকানা আছে। কালেকশনটা আপনি করেন, গত সপ্তাহে শিখাইছে, কালেকশনটা আপনি করেন আর হাত কালেকশন করেন, মাহফিল ব্যাপারে কালেকশন করে রাখবো। কাহানির রূহ সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি বলবেন রূহ এটা একটা আল্লাহর আদেশ। এই রূহ নেওয়ার জন্যে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই রূহটা আমার আপনার ভিতরে শরীরে আছে, এটা একটা আল্লাহর আদেশ মাত্র। এই রূহটা নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম এই রূহটা নিয়ে আবার আল্লাহ পাকের কাছে নিয়ে জমা দিবেন। তো বললাম শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, ওই গাছের মধ্যে অতগুলা পাতা আছে, যতগুলা পৃথিবীতে মানুষ ছিল আছে, সবার নামে এক একটা পাতা আছে, মানে ঠিকানা আছে। আজরাইল আলাইহিস সালাম রূহ নেওয়ার জন্য আরাফাতনগর, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম আসা লাগে না। আজরাইল আলাইহিস সালামের তুলনায় সারা পৃথিবীটা এত ছোট, বিশাল সাহারা মরুভূমিতে একটা ফুটবল বা মার্বেল রাখলে সাহারা মরুভূমির তুলনায় ফুটবলটা যত ছোট, আজরাইল আলাইহিস সালামের তুলনায় সারা পৃথিবীটা এত ছোট। মানে আশা লাগবে কেন? আমরা অনেকে প্রশ্ন এভাবে করে না যে হুজুর একটা লঞ্চে ডুইবে একসাথে 10 জন 20 জন 100 জন মানুষ মারা যায়, একটা বিমান ধ্বংস হয়ে 100-200 মানুষ মারা যায়, ট্রেন আগুন লেগে 100-200 মানুষ মারা যায়, একটা বিল্ডিং 10-এ 200-500-1000 মানুষ মারা যায়, সিডোরে, নার্গিসে ইত্যাদিতে, এই সমস্ত সাইক্লোনে, জলস্থিতে হাজার হাজার মানুষ একসাথে মারা যায়। তো আজরাইল একসাথে কয়টা রূহ খমজন করে? দৌড়াদৌড়ি করার লাগে না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উদাহরণ দিয়েছে, আমি আর আপনি যে আমার আপনার বডিটা 3.5 হাত, 5 ফিট 6 ফিট, আমার আপনার সামনে একটা প্লেট থাকে এত বড়, একটা প্লেটের মধ্যে
যারা বুফে খানা খাইছেন মতিঝিল হিরাজিলে বা বিভিন্ন জায়গায় আছে, নারায়ণগঞ্জে আছে, মানে 50, 60, 80 পদ দিয়ে 500 টাকা ফ্যাট চুক্তি। তো আপনার এই প্লেটের মধ্যে 80 প্রকারের খানা একটু মরিচ ভর্তা লইছেন, একটু ডাল ভর্তা লইছেন, একটু বেগুন ভর্তা লইছেন, একটু শুটকি লইছেন, একটু লুট্টা শুটকি লইছেন, একটু মাছ লইছেন, একটা চিংড়ি, এগুলো 80 প্রকার খানা আপনার প্লেটটার মধ্যে লইছেন। এইবার আপনি কোন খানাটা খাবেন, কোন খানাটা আনবেন, এটা আনার জন্য কি আপনি দৌড়াদৌড়ি করা লাগবো, গাড়ি ভাড়া দেওয়া লাগবো? কারণ আপনার তুলনায় প্লেটটা এত ছোট, এই প্লেটের চতুর্দিক দিয়ে সব দিক দিয়ে আপনি সাজাইছেন, আপনি যেইটা ইচ্ছা করে টান দিয়ে আনতে পারেন, যেইটা ইচ্ছা করেন টান দিয়ে আনতে পারেন। এটার জন্য আপনার দৌড়াদৌড়ি করা লাগে না, কারণ আপনার বডিটা অনেক বড়, প্লেটটা হইলো ছোটো। তা আজরাইল আলাইহিস সালামের তুলনায় সারা পৃথিবীতে যে ডিমের মতো, কমলা লেবুর মতো বলেন, এই আজরাইল আলাইহিস সালামের জন্য সারা পৃথিবীতে এত ছোট যে কারোর রুহ আনার জন্য দৌড়াদৌড়ি করবে কি? ওনার তুলনায় তো পুরো পৃথিবীটাই ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে নাম লেখা আছে আব্দুল করিম, বাবার নাম আব্দুর রহিম, অমুক ঠিকানা। 40 দিন আগে মানুষটা দুনিয়া থেকে রুহুটা খাঁচা থেকে পাখিটা বের হওয়ার 40 দিন আগে আসমানের মধ্যে ঘোষণা হয়ে গেছে, আব্দুর রহমান নামে আরাফাত নগরে, আব্দুল করিম নামে আরাফাত নগরের লোকটা অমুক দিন অমুক সময়ে দুনিয়া থেকে চলে যাবে। ওই তিনার নামক গাছের পাতাটা যেমন লাল হইয়া ঝরা ঝরা অবস্থায় আসে, যেই টাইমে যেই সময়ে ওই রুহুটা বের হয়ে যাবে, ওই শাজারাতুল ইয়াকিন নামক গাছের পাতাটা আপনার নামের ঠিকানা ঝরে পড়ে যাবে। আর ফেরেশতারা বলবে, এই নামের একটা লোক দুনিয়া থেকে আখিরাতমুখী হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম ওই পাতাটার মধ্যে, ঠিকানার মধ্যে লাল কালি দিয়ে টিক দিয়া দেয়। পৃথিবীতে মনে করেন 10,000 কোটি মানুষ আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাবে, এই 10,000 কোটি পাতা ওই গাছটার মধ্যে আছে। যেই নামটা, যেই পাতাটা জড়ে যাবে তার ঠিকানাটা পড়ে যাবে। এমনি এমনি কমতে কমতে 10,000 কোটি মানুষের গাছের পাতা কমতে কমতে একটা দুইটা করতে করতে একবারে শেষ হয়ে যাবে, তারপরে কিয়ামত দিয়ে দিবে। এই রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, হে নবী আপনি রূহ সম্পর্কে বলে দিবেন। এটা একটা আল্লাহর আদেশ, এই আদেশটা বডির মধ্যে দেয়। আল্লাহ যখন আমাদেরকে রূহ দিয়েছিলেন, আদম আলাইহিস সালামকে রূহ দিয়েছিলেন, শুধু একটা ফু দিয়েছিলেন মাথার মধ্যে, আস্তে আস্তে করে রূহ পুরা বডিতে এসে গেছিল। ওই আল্লাহর আদেশটা আপনার মাঝে আমার মাঝে যতদিন আছে, আমার মতো আপনার মতো লোকের মান মর্যাদা আছে। খাঁচার পাখি আছে তো খাঁচার বেলু আছে, দাম আছে। খাঁচার পাখি চলে গেছে তো খাঁচাটা ফালাইয়া রাখছেন, খাঁচার মধ্যে রুহু আছে তো দাম দেন, সম্মান করেন। খাঁচা থেকে পাখি চলে গেলে আরাফাত নগরের কবরস্থানে একবারে ফেলে দিয়ে আসবেন। ওই নবীনগর ধর্মগঞ্জের কবরস্থানে, জুরাইন কবরস্থানে, মাতুয়াইল কবরস্থানে, আজিমপুর কবরস্থানে ফেলে দিবেন। আর খাঁচা আর কোনো মূল্যায়ন পৃথিবীতে নাই। এই রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে। এইবার যখন ইহুদিরা প্রশ্ন করছে, নবীদের আল্লাহ শিক্ষা দিছে, ভবিষ্যতে কোনো কাজ, কোনো কথার ওয়াদা দিলে কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। এইবার আমাদের জন্য শিক্ষা হইল, ভবিষ্যতে কোনো কাজ, কথার ওয়াদা দিলে, অঙ্গীকার করলে বলবেন ইনশাআল্লাহ আগামী দিন আমি আমার দাওয়াতে যাব, ইনশাআল্লাহ আমি আগামী দিন এই কাজটা করব, ইনশাআল্লাহ আমি তোমার হাওলাতের টাকাটা আগামী শুক্রবারে দেবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে বলবেন। তাহলে একান্ত যদি ওয়াদাটা রক্ষা না হয় গুনাহ হইব না। তো আবার এইটা মনে মনে ধারণা করে বললেন না যে এইবার যে কোনো মিশা কথা কইলে ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ করবো, এরকমটা যাতে না হয়। ভবিষ্যতের কোনো কাজ ইনশাআল্লাহ বলবেন। মাসআলার কিতাবের মধ্যে লেখে, এমনকি বিবির সাথে যদি কথা কাটাকাটি হইয়া তালাকও দিয়া লাই, সাথে সাথে যদি ইনশাআল্লাহ বলে অথবা ইনশাআল্লাহ বলে তালাক দেয়, তো তালাকটা হইব না। সুবহানাল্লাহি বিহামদিহি। মাসালা ফতুয়া এটা কেন? এই জন্য যে ইনশাআল্লাহ অর্থ হলো যদি আল্লাহ চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ মানবদের সহজ চান, মঙ্গলটা চান, ভালোটা চান, অকল্যাণ আল্লাহ বন্দার জন্য চান না। তো ইনশাআল্লাহ অর্থ হলো যদি আল্লাহ চায়। তো আল্লাহ পাক চায় না কোনো মোমেন বান্দা আমাদের ফরক সৃষ্টি হোক, বিচ্ছেদ সৃষ্টি হোক, এটা আল্লাহ চায় না। ইনশাআল্লাহ বলে তালাক হয়নি। মাসালা ফতুয়া আছে এই ব্যাপারে। তাহলে আমরা ভবিষ্যতের কোনো কথা বললে ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে সূরাতুল কাহফের 23-24 নং আয়াত নাজিল করে বলে দিছে, হে নবী ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামী দিনের কোনো কথা বলতে হলে আপনি ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। ইল্লা আইয়াশা আল্লাহ,
একান্ত ইনশাআল্লাহ বলে বলবেন যে আগামী দিন এই কাজটা আমি পড়ব, এই কাজটা আমি করব, তোমাদের প্রশ্নের জবাবটা আমি ইনশাআল্লাহ আগামী দিনে দেব। এবার ইহুদিরা কয় তাহলে নবীজি বুঝলাম এতদিন আপনি প্রশ্নের উত্তরটা দিলেন না কেন? আমরা 3 দিন 4 দিন অপেক্ষা করতে 15 দিন অপেক্ষা করলাম। নবীজি বলেন আমি যে আল্লাহ পাকের উপর বিষয়টাকে ন্যস্ত করে দেই নাই, ইনশাআল্লাহ বলি নাই, এই জন্য জিব্রাইল 15 দিন আল্লাহ আমার কাছে পাঠাই নাই, যেই মাত্র 15 দিন পরে পাঠাইয়ে বলছে এখন আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন ভবিষ্যতের কোনো কাজ করতে হলে ইনশাআল্লাহ বলবো। প্রশ্নের জবাব হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করছে আসহাবে কাহাফ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আল্লাহর কাছে শরণাপন্ন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ নাজিল করে দিয়ে আসহাবে কাহাফের লম্বা ঘটনা নবীকে জানিয়ে দিয়েছে। এই প্রাণের বাবাজিরা আমার, সেই স্পেনের একটা পাহাড়ের জায়গা, পাহাড়ের গুহার নাম আসহাবে কাহাফ রকিম। ওই পাহাড়ের গর্তের মধ্যে 5-6 জন যুবক 300 বছর 309 বছর পর্যন্ত একবারে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। এমন ঘুম দিছি 300 বছর পরে ঘুম থেকে উইটা দেখে নখ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, নিজের শরীর দেখছে তারা জুয়ান অবস্থায় ঘুমাইছে, উইটা দেখে সবার চামড়া বইটা বুড়া হয়ে গেছে। যেই দেড়হাম নিয়ে তারা গর্তের ভিতরে ঘুমাইছিল 309 বছর 300 বছর পরে উইটা দেখে এগুলা 1 ফাই 2 ফাই। বর্তমানে বাংলাদেশে 71-এর আগে যে 1 পয়সা 2 পয়সা 5 ফাই 10 ফাই দিয়ে বাজার করা যেত প্রচুর পরিমাণে, আমরা শুনেছি, হয়তো আপনারা দেখেছেন। 1 পয়সা 2 পয়সা 5 পয়সা 10 পয়সা দিয়েও ব্যাগ বইরা বাজার আনা গেছে। এখন 5 টাকার নিচে চকলেটও নেই, রিক্সা ভাড়া 10 টাকা 20 টাকার নিচে রিক্সা ভাড়া নেই। তো আসহাবে কাহাফের ওই যুবকগুলায় কুকুরটা গর্তের কিনারায় তাদেরকে পাহারা দিয়েছে। পৃথিবীর 10টা জানোয়ার 10টা জীব জান্নাতে যাবে, আসহাবে কাহাফের যে কুকুরটা যুবকদেরকে 300 বছর পর্যন্ত গর্তের কিনারায় বৈশা পাহারা দিয়েছে, ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতে নিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সালেহ আহমদের উটনিটাকে আল্লাহ জান্নাতে নিবে, রানী বিলকিসের হুদহুদ পাখিটাকে আল্লাহ জান্নাতে নিবে। এরকম 10টা জানোয়ারকে জীবকে আল্লাহ জান্নাতে নিয়ে তারপরে তাদেরকে একটু সুসংবাদ দিয়ে এরপর তাদেরকে আবার মৃত্যু হয়ে যাবে। শেষ পর্যন্ত জান্নাতে শুধু মানুষ আর জিনি থাকবে। তা আসহাবে কাহাফ সম্পর্কে নবীরে ইহুদিরা প্রশ্ন করছে। এই নবীজি বলছে ইনশাআল্লাহ আগামী দিন জবাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ 15 পারায় যে সূরাতুল কাহাফ নাজিল করে দিয়ে নবীজির বলছে এই ঘটনা হলো আসহাবের কাফের, তুমি ইহুদিদের কাছে বলে দাও। ইহুদিদের কাছে যখন আসহাবে কাফের ঘটনা বলছে, এবার ইহুদিরা কয় হ্যাঁ আপনি যে নবী, হ্যাঁ বিশ্বাস হয়েছে, তাহলে আপনার লগে যোগাযোগ আল্লাহর আছে। আসহাবে কাফের ঘটনা নবী থেকে আরও হাজার হাজার বছর আগে ঘটেছিল। তো এই ঘটনা নবী জানলো কেবে? তো আল্লাহ বা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানাই দিছে। তাহলে বোঝা গেল নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর লগে যোগাযোগ আছেন। তো ভবিষ্যতের কোনো কাজ যখন আমরা করব বলবো ইনশাআল্লাহ বলে বলবো। তারা যখন তাদের যে দেড়হাম রিয়াল দিয়া 300 বছর পরে ঘুম থেকে ওইটা কয়ে নাস্তা কামু খিদা লেগে গেছে, তো একজনকে পাড়াই থেকে বাজার থেকে দূর দূরান্তে যেখানে বাজার আছে গিয়ে একটু নাস্তা নিয়ে আসা। তারাই ওই আগের দিনের 300 বছরের আগের যে রুপিয়া দেড়হাম ছিল এইটা বাজারে গিয়ে নাস্তা আনতে গেছে। হেরা দেখে কই 1 পাই 2 পাই, বুঝতেই পারছেন? বলছি 1 পাই 2 তো এই পাকিস্তান আমলের টাকাগুলো চলে না, ওর মেয়ে করতেছেন আপনারা। হেরাকে মাত্র ঘুমাইলাম, ঘুমের তো ওইটা নাস্তা খাইতে যাবো, হেরাকে এই পয়সা বলে চলবো। কার এই পয়সা এই বাদশার 3-4 বাদশা অতিক্রম করে গেছে। এই 1 পাই 2 পাই 5 পাইয়ের সদাই এখন বাজারে নেই, এখন 10 টাকার নিচে কোনো বাজার নেই। আমাদের কাছে তো এরকম টাকা নাই, তা আমরা তো এটা নিয়ে ঘুমাইছিলাম। তারপরে খবর পাইল কি যে 300 বছর এক ঘুমের মধ্যে চলে গেছে। ইন্ডিমেন্ট টাইম এই 300 বছরে অনেকবার টাকা রুপিয়া দেড়হাম পাল্টানো হয়েছে, আর 1 পাই 2 পাই এখন আর চলে না। এই আসহাবে কাফ এই রকিমের গর্তের ঘটনা নবীজির কাছে আল্লাহ জানিয়ে দিছে। ইহুদিরা কয়টা হইলে বুঝছি নবী আপনি আসলে নবী, আপনার কাছে জিবরিল আসে। তৃতীয় নম্বরে প্রশ্ন করছে, হে মোহাম্মদ আপনি যদি নবী হন বলেন দেখি জুলকারনাইন সম্পর্কে আপনি কোনো জানেন কিনা? জুলকারনাইন অর্থাৎ 2 সিংওয়ালা বাদশা সিকান্দার, জুলকারনাইন সম্পর্কে আপনি জানেন কিনা? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইন সম্পর্কে আলোচনা করেছেন। এমনি নবীজি বলছেন ইনশাআল্লাহ আগামী দিন বলে দেবাও। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইন সম্পর্কে আলোচনা কোরআনের মাধ্যমে নবীজির কাছে জানাই দিয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কাছে বলে দিয়েছেন জুলকারনাইন হইল এই তারা কয়ে বুঝছি মোহাম্মদ মিয়া মিয়া, তাহলে আল্লাহর সাথে আপনার যোগাযোগ আছে, আসলে আপনি নবী। জিব্রাইল আপনার কাছে আসে, আপনার রূহ সম্পর্কে জানাইতে পারলেন, আপনি জুলকারনাইন সম্পর্কে জানাইতে পারলেন, আপনি আসহাবে কাফ সম্পর্কে জানাইতে পারলেন। প্রাণের বাবাজিরা, আসহাবে কাফ একটা সূরা, নবীজি বলছেন প্রত্যহ শুক্রবার যদি কোনো বাবা কোনো মা সূরাতুল আহসাব কাফ সূরাতুল কাহাব দেইকা পড়ে, বিগত এক সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যত ধরনের আপদ বিপদ আছে আল্লাহ ভবিষ্যতের এক সপ্তাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে ওই লোকটার আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। আমরা যারা মুখস্থ পারি তো পড়ব, যারা দেইকা কোরআন শরীফ পড়ি 15 পারায় সূরাতুল কাহাফটা প্রত্যেক শুক্রবারে হইলো একবার পড়ব ইনশাআল্লাহ। ইয়াসিন সূরাটা দৈনিক একবার পড়ার চেষ্টা করব। সূরাতুল মুলক ঘুমানোর সময় 1-1.5 পৃষ্ঠা মাত্র, একটু পড়তে যদি ইজি করে ফেলেন আপনার 2-3-4 মিনিটে পড়ে ফেলতে পারবেন, বারবার পড়ে ইজি হয়ে গেলে। আর হাফেজ শব্দ আলহামদুলিল্লাহ অল্প সময় পড়লে বলতে পারে। তাহলে ঘুমানোর সময় সূরা মুলক পড়ে ঘুমাবেন। রাসূল বলছেন প্রত্যহ রাত্রে যদি সূরা মুলক পড়ে ঘুমায়, ওই লোকটায় মারা গেলে তাকে জান্নাতে দিবে। সূরা মুলক ফেরেশতাদের সাথে মুনকার নাকিরের সাথে তর্ক বিতর্ক করবে, তাকে প্রশ্ন করে হেস্তনেস্ত করা দরকার নাই, তাকে আযাব দেওয়ার কোনো সুযোগ নাই। সে নিয়মিত আমাকে তেলাওয়াত করেছে, আর আমি না, আমি আল্লাহ, মানে আমি আল্লাহর কথা কালামুল্লাহ, সুতরাং তাকে আযাব দেওয়া যাবে না। সূরা মুলক ফেরেশতাদের সাথে তর্ক করে হলেও সূরা মুলক পড়নে ওয়ালাকে আযাব থেকে নাজাতের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তাহলে সপ্তাহে একবার সূরাতুল কাহাফটা পড়ব। প্রত্যেক রাতে ঘুমাইবার আগে 5 সূরা ওজিফা খাটের কাছে রাখেন, 5 সূরা ওজিফা ছোটটা রাখেন, না হয় কোরআন শরীফ তো আছে, কমপক্ষে মোবাইলের মধ্যে অ্যাপস হইলে নামাই রাখেন। সবার তো টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে অ্যাপস নামাই রাখেন, তারপরে হইলেও পড়েন, দেখে সুন্দর করে পড়ে ফেলবেন। সকালবেলায় হোক, মাগরিবের নামাজের পরে হোক, সন্ধ্যায় যদি সূরাতুল ওয়াকিয়া কোনো বাবা পড়ে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে দরিদ্রতার ছোঁয়ায় পাবে না, ওই লোকটাই ধনী হবে, ওই লোকটাই গরিব হবে না, ওই লোকটাই অভাবের জন্য মানুষের দ্বারে দেওয়া লাগবে না। যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে। আর রহমানের সূরার সাথে সূরা ওয়াকিয়া আমরা পড়ব, সূরাতুল কাহাফ পড়ব, সূরাতুল মুলক পড়ব, সূরাতুল ইয়াসিন পড়ব। ইয়াসিন সূরাটা হলো কোরআনের কলব। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, তার আমল নামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লেখা হইয়া যায়। সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয় ছিল সূরাতুল কাহাফের 23-24 নং আয়াত, যে ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো কথা আমরা ভবিষ্যতে বলবো না। খোদ নবীজি ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন জিব্রাইল আসে নাই। ইহুদিরা প্রশ্ন করেছিল 3টা, ইনশাআল্লাহ বলার পরে 3টা প্রশ্নের জবাব আল্লাহ জানিয়ে দিয়েছে। আসহাবে কাহাফের সম্পর্কে জানিয়ে দিয়েছে, জুলকারনাইন সম্পর্কে জানিয়ে দিয়েছে, রূহ সম্পর্কে জানিয়ে দিয়েছে। তারপরে ইহুদিরা কহে এতদিন আমরা মুহাম্মদকে মিথ্যা অভিযোগ দিয়েছি যে আসলে নবী না, আল্লাহর সাথে সম্পর্কে আছে কি নাই। তবে আমরা যে গভীর দৃষ্টিগোচর করে 3টা প্রশ্ন মুহাম্মদকে করছি, সে যথাযথ ওহির দিকে নির্ভর হয়ে আল্লাহর দিকে মোতাওজ্জ হয়ে সে 3টা জবাব যথাযথ দিয়েছে, তাইলে সে নবী, সে আর কোনো বানোয়াট না, মিথ্যা না, আসলে সে নবী। আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতবাসীকে, আরাফাত নগরবাসীকে আল্লাহওয়ালা নবী প্রেমিক বানিয়ে দেখ। সবাই বলি আমিন।